গত শনিবার ছিল আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্নটি আজকে পূরণ হয়েছে। প্রথম সকাল সকাল ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম থেরাপি সেন্টারে। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম লেক টাউনে মেসির মনুমেন্ট যে উদ্বোধন হয়েছিল ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম। প্রচুর মানুষ ওখানে এসেছিল, বেশ ভালোই লাগছিল। ওখান থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢোকার জন্য দুটো টিকিট সংগ্রহ করেছিলাম, কিন্তু ফাইনালি আমরা তো ওখানে ঢুকতেই পারিনি। তো না ঢুকতে পেয়ে আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্ট 2.5 নম্বরে। এয়ারপোর্টের 2.5 নম্বরের এখানে বেশ সুন্দর সুন্দর রেজিন এবং পাথরের ঠাকুরের মূর্তি এবং পাথরের সিংহাসন পাওয়া যায়। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল রেজিনের কয়েকটি ঠাকুর কিনবো বাড়ির জন্য। বাড়ির সিংহাসনটা কেমন খালি খালি লাগছে, কিন্তু ঠিকঠাক টাইম করে উঠতে পারছিলাম না। টাইম হয়তো টাকা হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি ডিসিশান নিয়েছি ঠাকুর কিনেই ছাড়বো। ওখানে ঠাকুরগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, কিন্তু তুলনামূলকভাবে দামটা একটু বেশিই বলছিল, তাই ওখান থেকে আর ঠাকুর কেনা হলো না। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে 2টোর সময় বেরিয়ে পড়ি। হাজব্যান্ডের অফিসে প্রোগ্রাম ছিল, ফ্যামিলি গেট টুগেদার, সেখানে চলে আসলাম। ওখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আজকে অনেক প্ল্যান আছে। হাজব্যান্ড যে টেবিলে বসে কাজ করে ওখানে বসে একটা ছবিও তুলে নিলাম। অফিস থেকে যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তাই 4টে খাবারের প্যাকেট আর একখানা গিফট দিয়েছিল, নিয়ে বাড়ি চলে আসি। তারপর চলে গিয়েছিলাম রবীন্দ্র তীর্থে নাটক দেখার জন্য। নাটক শেষ হতেই সোজা চলে এলাম নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এখানে হস্তশিল্প মেলার আজকে ছিল লাস্ট দিনের আগের দিন, মানে রবিবার লাস্ট, আমরা শনিবার এসেছি, তাই জিনিসপত্রের দাম কিন্তু খুব খুব কম দাম ছিল। তাই অনেক জিনিস আমরা কিনে নিলাম এই মেলা থেকে। সেগুলো তো আপনাদের সাথে পরে শেয়ার করব। কি সুন্দর দুর্গা মূর্তিটা দেখুন, একদম যেন মা জল জল করছে। দেখে তো আমার কিনতে ইচ্ছে করছিল, কিন্তু নেওয়া হয়নি। কিন্তু মেলা থেকে আমরা সুন্দর একখানা মূর্তি নিয়েছি, যেটার ভিডিও আপনাদের সাথে পরে দিয়ে দেবো। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসও ছিল, যেগুলো কিন্তু ওই দিন অনেকটা কম প্রাইস ছিল। দেখুন এই মূর্তিটা ফাইনালি আমরা নিলাম।